এই যে বড় বড় কোম্পানি, গ্রামীণ ফোন, এই ফোন সেই ফোন, এরা যে প্রতি বছর 12,000 15,000 কোটি টাকা আমার দেশ থেকে নিয়ে যায়, প্রফিট করেই নিয়ে যায়, কই এরা তো একটা হাসপাতাল বাংলাদেশে করে না। এখন সময় আসছে দেশের পক্ষে দাঁড়ানো। আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না। কে কবে আপনাকে পান খাইয়েছে? কে কবে আপনার গাড়ির দরজা খুলে দিয়েছে? কে কবে মিছিলে আপনার জন্য গাড়িতে করে? দিস ক্যান বি আ কোয়ালিফিকেশন। এই যে কোটা যদি দিতেই হয় গার্মেন্টস এর কোটা দেন, কোটা যদি দিতেই হয় প্রবাসী কোটা দেন, কোটা দিতেই হয় নারীদের কোটা দেন, যাতে এই নারীদের কোটা দিয়ে সাধারণ নারীরাও মনে করবে দ্যাট উই আর বিং রিপ্রেজেন্টেড এট দ্য পার্লামেন্ট। এই মহিলা কোটা দিয়ে তার মানে কি নারী হলেই আপনি এমপি হতে পারবেন? দিস ক্যান বি আ কোয়ালিফিকেশন। এর চেয়ে যদি আপনি এটা করতেন যে ঠিক আছে মহিলা কোটা আসবে কিন্তু শ্রেণীভিত্তিক আসবে, মহিলা কোটা আসবে কিন্তু ক্লাস রিপ্রেজেন্টেশন হবে। আজকে একজন ডাক্তার মহিলা আসবে বাংলাদেশের সকল নারী ডাক্তারের অধিকার নিয়ে কথা বলার জন্য। আজ একজন নারী শিল্পী আসবে বাংলাদেশের সকল নারী শিল্পীদের, একজন নারী সাংবাদিক আসবে বাংলাদেশের সকল নারী সাংবাদিকের অধিকার নিয়ে কথা বলার জন্য। একজন নারী গার্মেন্টস কর্মী আসবে, একজন নারী ব্যবসায়ী আসবে, একজন নারী ইঞ্জিনিয়ার আসবে। তাহলে আপনি কি করলেন? আপনি জামাইকে নমিনেশন দিতে পারছেন না, বউরে নমিনেশন দিয়ে দিলেন। আপনি একে নমিনেশন, কে কবে আপনাকে পান খাইয়েছে? কে কবে আপনার গাড়ির দরজা খুলে দিয়েছে? কে কবে মিছিলে আপনার জন্য গাড়িতে করে? দিস ক্যান বি আ কোয়ালিফিকেশন টু বিকাম আ মেম্বার অফ পার্লামেন্ট। এই কারণে কি নারী কোটা দেওয়া হয়েছে যে আমার যাকে ভাল লাগে, কে আমার পাশে বসে, কে আমাকে উঠে নিয়ে যায়, কে মিছিল করে। তো আমি মনে করি 30 জন নারী যদি আমরা প্রপারলি ইউজ করি, এর মানে 30টা ইনস্টিটিউশনকে আমরা অ্যাকোমোডেট করছি বাংলাদেশ পার্লামেন্টে, যারা মানুষের অধিকারের কথা বলবে। শুনেন, আপনার ডিফারেন্ট জিনিস করতে হবে না। আপনি সরকারকে আমি বলবো আপনি ডিফারেন্ট ওয়েতে করেন। এই সংবিধানে এরকম অনেক কিছুই আছে যেটাকে আপনি যদি ভালো করে করতে পারেন, অবশ্যই এটা জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে। তো আমি মনে করি এই যে কোটা যদি দিতেই হয় গার্মেন্টস এর কোটা দেন, কোটা যদি দিতেই হয় প্রবাসী কোটা দেন, কোটা দিতেই হয় নারীদের কোটা দেন, যাতে এই নারীদের কোটা দিয়ে সাধারণ নারীরাও মনে করবে দ্যাট উই আর বিং রিপ্রেজেন্টেড এট দ্য পার্লামেন্ট। আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস নিয়ে আমার কথা বলতে হবে, এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি লক্ষ্য করছি আপনারা এটা আবার চিন্তা করেন না যে পার্থ ভাই আপনি সোশ্যালিজম স্টাইলে যাচ্ছেন বা এটা। আমি আসলে চিন্তা চেতনায় অত্যন্ত গণতান্ত্রিক, পুঁজিবাদী, আমার ভালো লাগে, খারাপ পছন্দ না, কিন্তু যেখানে আমি ঠকি সেখানে আমি সমাজতন্ত্রের জন্য একটু আবার আমার ব্যাপারে। এই যে বড় বড় কোম্পানি, গ্রামীণ ফোন, এই ফোন সেই ফোন, এরা যে প্রতি বছর 12,000 15,000 কোটি টাকা আমার দেশ থেকে নিয়ে যায়, প্রফিট করেই নিয়ে যায়, কই এরা তো একটা হাসপাতাল বাংলাদেশে করে না। এখন সময় আসছে দেশের পক্ষে দাঁড়ানো। আপনি ইনকাম ট্যাক্স দিবেন, আপনি অ্যাডভার্টিজমেন্ট বানান আমার আবেগকে দিয়ে। 21শে ফেব্রুয়ারিতে আপনি অ্যাড বানান, 16ই ডিসেম্বর আপনি অ্যাড বানান, মা দিবসে আপনি অ্যাড বানান। এমন কোনো আমার আবেগ নাই যাকে ছুঁয়ে আপনি অ্যাড বানান না। কিন্তু আমার যখন ন্যাশনাল ক্রাইসিস হয়, আমার যখন কোভিড হয়, আমার যখন বন্যা হয়, তখন আপনি কই থাকেন? আমি তো আপনাকে দেখি না। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না। সংবিধানে আপনারা বিদেশ থেকে আসেন, আপনারা ব্যবসা করেন, উই ডোন্ট মাইন্ড, ইটস ওপেন কান্ট্রি, ইটস ওপেন মার্কেট, ইউ ক্যান কাম অ্যান্ড ডু বিজনেস হিয়ার। কিন্তু আমাদের সংবিধানে এই CSR প্রভিশন থাকা উচিত। বিদেশি কোম্পানি যারা বাংলাদেশে এসে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, একটা পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ হোক, 2%, 3%, 5%, গ্রামীণ 10,000 কোটি টাকা নিয়ে যায়, সেটা 5% হলো 500 কোটি টাকা গ্রামীণের প্রতি বছর বাংলাদেশে ইনভেস্ট করতে হবে। হাসপাতাল বানান, স্কুল বানান, অটিস্টিক বাচ্চাদের জন্য কিছু বানান, করেন না, আপনারা বানাতে থাকেন না। কিন্তু এই প্রভিশন থাকতে হবে যে আপনারা শুধু হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবেন ব্যবসার নাম করে, আর আমার দেশে কোনো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকবে না, তার মানে আমরা এটা মানব না। আমি চাই সংবিধানে এটা থাকবে। এবং আপনারা বড় কোম্পানি ব্যবসা করেন, ব্যবসা করে টাকা নিয়ে যান বিদেশে, অসুবিধা নাই, কিন্তু ওই টাকা যে নিয়ে যান কমপক্ষে রাবার ব্যান্ডগুলি আমাদের দেশে রেখে যান, কমপক্ষে আমরা জানি উপকৃত হই। গ্রামীণ মিডিয়ার ভাইদের অনেক টাকা অ্যাড দেয়, আমি বিশ্বাস করি আমার এই গ্রামীণের এই ব্যাপারটা মিডিয়ার ভাইরা বড় করে দিবে। আবার এমন যাতে না হয় আমার মিডিয়ার ভাইরা এই পাঠ্য কেটিয়ে দিল। আমি চাই এই জিনিসটা জানি বাংলাদেশের মানুষ উপলব্ধি করে এবং এই জিনিসটা জানি গ্রামীণ ফোন উপলব্ধি করে।
শুধু গ্রামীণ বললে ঠিক হবে না, আরো কোম্পানি আছে, বিটিসি আছে, আরো অনেকে আছে। গ্রামীণ যেহেতু অনেক বড় কোম্পানি, আমি সেই ব্যাপারে কথা বললাম। আরেকটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো সংসদ সদস্যের দায়িত্ব। আমাদের দায়িত্বটা কি? সংবিধানের কোথাও নেই আমাদের দায়িত্ব কি। দায়িত্ব নাই বলেই তো সংসদ সদস্যরা গম, জিআর, টিআর এগুলি চুরি করে আজকে হাজার হাজার কোটি টাকা কামাই করছে। কোন দায়িত্ববোধ বা দায়িত্বের কোন জিনিস, কোন ডিউটি আর রেসপন্সিবিলিটিস সংবিধানে আমাদের বা এমপিদের ব্যাপারে কিছু নাই। আমরা মনে করি আজকে দেখি, আচ্ছা একটা এমপি তো মন্ত্রী না, তো ও হাজার কোটি টাকা কামালো কিভাবে?